খেয়াল করো, এই বি অন করে দিছি, এই সিচুয়েশনটা চিন্তা করো। এখন হচ্ছে A0 বি অন, দেখো লাইটটা কিন্তু জ্বলে, জ্বলে নাকি জ্বলে না? জ্বলে কিন্তু। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, ধরো এটাও আমি অফ করে দিলাম, অফ করে দিলাম। এখন দেখো 0 তে জ্বলে না, এ অন করলেও লাইট জ্বলে, বি অন করলেও লাইট জ্বলে। এখন A1 B1, দেখো দুইটা অন করছি তারপরেও কিন্তু লাইট জ্বলে। এই সিচুয়েশনটা চিন্তা করো, এখানে দেখো এ এর মানও 1, দেখো বি এর মানও 1, তখন দেখো আউটপুটও কি Y ও 1। বলো অর গেটের কনসেপ্ট বুঝছো নাকি বুঝছো না? অর গেটটা কি ঠান্ডা মাথায় বুঝছো। ডেফিনেশনটা আগে একটু দেখো, ডেফিনেশনটা দেখো কি বলতেছে। দেখো বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য, কিসের জন্য? যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। আগেই বলছি যোগ আর গুণের মাধ্যমে সব কাজ করে, ঠিক আছে? তো যোগের গেটটাকে কি বলা হয়? অর গেট বলা হয়। দেখো এখানে কি বলতেছে, এখানে ইনপুট থাকে, দুই বা ততোধিক ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট থাকে। এটা তো স্বাভাবিক কথা না? খুবই। দেখো ওর কাজ হচ্ছে যোগ করা, তাহলে ওর মিনিমাম ইনপুট কয়টা লাগবে? দুইটা। একটা ইনপুট নিয়ে কেউ কাজ করতে পারবে? ধরো তোমাকে যদি আমি বলি যে যোগ করো 5, তুমি তো ক্যাবলা হয়ে বসে থাকবা যে ভাই 5 কে কার সাথে যোগ করবো। হ্যাঁ, যেমন ধরো সাকিবের বিবাহ বন্ধনের কথা যদি বলি যে সাকিবকে কারোর সাথে যুক্ত করো, কার সাথে করবা? ক্যাবলা হয়ে বসে থাকবে, পাবা না তো, ঠিক আছে? ও হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, বুঝছো? তো এই অর্গেটটা কি? অর্গেটে একাধিক লাগবে, নাহলে তো যোগ করতে পারবে না। তো ইনপুট যতগুলাই দাও না কেন আউটপুট কিন্তু একটাই আসবে, সবার যোগফলটা, ঠিক আছে? থার্ড পয়েন্টটা একটু পরে পড়তেছি, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে অর্গেটের চিহ্ন আমাদের, এটা কি? অর্গেটের সিম্বল। অর্গেটের সিম্বলটা আমাদের দেখতে হচ্ছে এরকম। দেখো একটু আঁকি আমরা, দেখো সিম্বলটা কি? দেখো তুমি তিনটা দাগ দিবা, এই একটা দাগ দিবা, এই একটা দাগ দিবা, এই একটা দাগ দিবা, ঠিক আছে? নিচেরটা বেশি ঝাপসা হয়ে গেছে, এই একটা দাগ দিবা, ঠিক আছে? এখানে দেখো এই তুমি ইনপুট নিলা, এই হচ্ছে এ বি ইনপুট, আউটপুট যদি ওয়াই হয় তাহলে এটার ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, ওয়াই ইকুয়াল এ প্লাস বি। একটু পরে আমি তোমাকে বুঝাই দিচ্ছি যে এই প্লাসকে আসলে আমরা প্লাস বলবো না, এটাকে আমরা কি বলবো? অর। কি বলবো? অর। খেয়াল করো এই যে সিম্বলটা, এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অর, অর, অর সাইন। কি বলবো? অর সাইন বা অর চিহ্ন। আর এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অর গেটের সিম্বল। কোন গেটের? অর গেটের সিম্বল, অর গেট। আর এটা হচ্ছে অর সাইন। প্লাসটাকে আমরা কি বলবো? অর সাইন। এই যে প্লাসটা, প্লাসটাকে আমরা কি বলবো? অর সাইন বলবো, ঠিক আছে? কেন বলবো একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখন দেখো, এখন দেখো এই যে জিনিসটা, এইটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু ট্রুথ টেবিলটা পড়াই। দেখো এই যে জিনিসটা, হ্যাঁ, এটা পড়ানোর আগে আগে আমি তোমাদেরকে একটু ট্রুথ টেবিলটা পড়াই নি, ঠিক আছে? তাইলেই বুঝবা। দেখো আগে আমি তোমাদেরকে একটু কি পড়াই? ট্রুথ টেবিলটা পড়াই। এই হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল ঠান্ডা মাথায় বুঝো। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলের বাংলা কি? ট্রুথ টেবিলের বাংলা হচ্ছে সত্যক সারণী। ট্রুথ টেবিলের বাংলা কি? সত্যক সারণী, ঠিক আছে? তার মানে কি এই সারণীটা কি বলবে? সত্য কথা বলবে, তাই তো বলার কথা, তাই না? সারণীটা কি বলার কথা? সত্য কথা বলার কথা। সত্য কথাটা সে কিভাবে বলে জানো? দেখো সত্য কথাটা কিভাবে বলে সেটা একটু আমি লিখি। দেখো সত্য কথাটা বলে হচ্ছে এইভাবে, যে দেখো যে সারণীর সাহায্যে, যে সারণীর সাহায্যে কোনো বর্তনীর, যে সারণীর সাহায্যে কোনো বর্তনীর, কি বলতেছে ঠান্ডা মাথায় বুঝো, যে সারণীর সাহায্যে কোনো বর্তনীর ইনপুট ও আউটপুট, ইনপুট ও আউটপুট এর মান প্রদর্শন করা যায়। কি বলতেছে? ইনপুট ও আউটপুট এর মান প্রদর্শন করা হয়, এর মান প্রদর্শন করা হয়, প্রদর্শন করা হয়, তাকে ট্রুথ টেবিল বলে। করা হয় তাকে কি বলা হয়? তাকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলা হয়, ঠিক আছে? এখন ঠান্ডা মাথায় বুঝো, দেখো ঠান্ডা মাথায় বুঝো, সত্যক সারণী বলা হয়। এখন দেখো এই যে ট্রুথ টেবিল বা সত্যক সারণী, হ্যাঁ দেখো এই যে টেবিল, টেবিল জিনিসটা তৈরি হয় কি নিয়ে? দুইটা জিনিস, রো এবং কলাম, তাই না? রো এবং কলাম, সারি এবং কলাম, এই দুইটা জিনিস নিয়ে তো টেবিল তৈরি হয়, সারি এবং কলাম। দেখো তাহলে জিনিসটা কেমন হয়? এরকম একটা ছক হবে, জিনিসটা হবে হচ্ছে এরকম একটা ছক, ছক। এখন দেখো ছকে সারি আর কলাম থাকবে। এখন সারি আর কলামটা কতগুলো করে থাকবে? দেখো কলামের সংখ্যা নির্দিষ্ট না, কলামের সংখ্যা নির্দিষ্ট না, এটা সার্কিট অনুসারে ভিন্ন হয়। হ্যাঁ, কোন সার্কিট কেমন আউটপুট দেয় তার উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে? সার্কিটের ধর্মের উপর ডিপেন্ড করে, কিন্তু সারির সংখ্যাটা নির্দিষ্ট। কিসের সংখ্যা নির্দিষ্ট? সারির সংখ্যা। দেখো সারির সংখ্যাটা নির্দিষ্ট। সারির সংখ্যাটা কি হবে বলতো? এই যে সারির সংখ্যা, সারির সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট। সারির সংখ্যাটা নির্দিষ্ট কিভাবে হয়? দেখো সারির সংখ্যাটা হচ্ছে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, n, যেখানে nটা কি? যেখানে nটা হচ্ছে
এনটা হচ্ছে চলকের সংখ্যা, এনটা হচ্ছে চলকের সংখ্যা, এনটা হচ্ছে কি চলকের সংখ্যা। মানে দেখো কোথাও দুইটা চলক ব্যবহার করা হয়েছে, মানে ইনপুট দেওয়া হয়েছে দুইটা, তাহলে সেখানে সারি হবে হচ্ছে 2 স্কয়ার বা 4টা। সারি হবে কয়টা? 2 স্কয়ার বা 4টা। ঠিক আছে, তাহলে দেখো ধরো আমি এখানে দেখো আমি ধরো টেবিলটা বানাইতেছি, একটু খেয়াল করো, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় একটু বুঝো। দেখো আমি তোমাকে একটু বুঝাই, দেখো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আউটপুট। এবার খেয়াল করো, এই যদি হয় ইনপুট এ বি আর আউটপুট যদি ওয়াই হয়, বুঝছো, এই যদি হয় তাহলে এতটুকু তো বেসিক, এটাকে কাউন্টিং আনবো না। এইবার এটার নিচে সারি হবে 4টা, কেন? কারণ এখানে ইনপুটে কয়টা চলক আছে? 2টা চলক। ইনপুটে কয়টা চলক আছে? 2টা চলক। তাহলে এখানে কি হবে? 2 স্কয়ার বা 4টা। যদি 3টা চলক হইতো তাহলে কি হইতো? 2 টু দি পাওয়ার 3 বা 8, 8টা হইতো। তাহলে খেয়াল করো, এখানে সারি হবে কয়টা? এখানে সারি হবে হচ্ছে 4টা। এই যে নিচে 4টা সারি তোমাকে আঁকতে হবে। এই হচ্ছে 1, এই ধরো 2, এই 3, এই 4, এরকম একটা সত্যক সারণী হইতে হবে। ঠিক আছে, হইতে হবে। এখন আরেকটা জিনিস তোমাকে এখন শিখতে হবে, সেটা হচ্ছে ইনপুটের মানগুলো। ইনপুটের মানগুলো, যে মানগুলোর ভিতরে কম্বিনেশনটা আসলে কিভাবে হয়। দেখো এইখানে আমাদের সংখ্যা পদ্ধতি যে জিনিসটুকু শিখছি, নাম্বার সিস্টেম, তার একটা বেসিক একটু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে একটু দেখো, আমি তোমাদের বলি কিভাবে কাজে লাগবে। দেখো এই যে প্রথম সারিটা না, প্রথম যে সারিটা না, এই সারিটা হবে হচ্ছে 0 এর বাইনারি মান। প্রথম সারিতে কি হবে? 0 এর বাইনারি মান, 0 এর বাইনারি মান। পরের সারিটা হবে 1 এর বাইনারি, পরের সারিটা হবে 2 এর বাইনারি, পরের সারিটা হবে 3 এর বাইনারি। কিভাবে ভাইয়া এই মানগুলো আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। দেখো কয়টা চলক? 2টা চলক। তোমার নিশ্চয়ই এই সিরিজটার কথা মনে আছে, এই সিরিজটার কথা নিশ্চয়ই মনে আছে, যে 1 2 4 8 16 32, মনে আছে না এই সিরিজটার কথা? 2 টু দি পাওয়ার n সিরিজ থেকে বের করছিলাম। তাহলে দেখো এখানে কয়টা চলক? 2টা চলক না? তাহলে শুধু 1 আর 2 কে রেখে বাকি সবাইকে অফ করে দেয়, বাকি সবাইকে অফ করে দেয়। একটু বুঝো তো, 0 এর বাইনারি মান কি? দেখো 0 এর বাইনারি মান কি? 0 0 না? খেয়াল করো 0 এর বাইনারি মান কি? 0 0। খেয়াল করো 1 এর বাইনারি মান কত? 0 1 না? দেখো 2 এর বাইনারি মান কত? 2 বানাইতে শুধু 2 লাগে, তাহলে 2, 1 লাগে না, তাহলে 0। 3 বানাইতে কি লাগে? দেখো 2 আর 1 দুইজনকেই লাগে, তাহলে 3 এর বাইনারি মান হচ্ছে 1 1। দেখো এই দুইটা ডিজিট ব্যবহার করে 0 1 এর যত কম্বিনেশন করা সম্ভব সব করা আছে এখানে। বুঝাইতে পারছি কি বলছি? দেখো সব কম্বিনেশন করা আছে। এখন এখানে আরেকটা মজার জিনিস আছে, দেখো ধরতে পারো কিনা তুমি, হ্যাঁ মজার জিনিসটা ধরতে পারো কিনা। ধরো এটা কত? 1, এটা কত? 2। খেয়াল করো যেখানে 1, এই যে প্রথম যে কলামটা, প্রথম যে কলামটা, এই কলামের মানগুলো দেখো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। খেয়াল করো এইটুকুরে আগে একটু আলাদা মার্ক করি, হ্যাঁ এটা কিন্তু এই যে সিরিজের জন্য লিখছি। এবার দেখো এই কলামের ভ্যালু কত? 2 না? দেখো 2টা 0 2টা 1, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো ভাই একটু খেয়াল করো, দেখো এইটার ভ্যালু কত? 1, তাহলে এইখানে ভ্যালু দেখো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইটার ভ্যালু কত? 2। এই কলামে কি হইতেছে? দেখো 2টা 0 2টা 1। সেম ভাবে খেয়াল করো, সেম ভাবে খেয়াল করো, সেম ভাবে খেয়াল করো। ধরো এটা তো 2 চলক, এটা হচ্ছে 2 চলক। 2 চলক না হয়ে যদি 3 চলক হইতো, 2 চলক না হয়ে যদি 3 চলক হইতো, তখন এই 1 2 এর সাথে কি 4 অ্যাড হইতো না? 1 2 এটার সাথে কি 4 অ্যাড হইতো না? তখন খেয়াল করো তো, তখন সারি হইতো কয়টা? 8টা না? দেখো 1 2 এর সাথে যখন 4 অ্যাড হচ্ছে, তখন সারি কয়টা হবে? 8টা না? কারণ যেহেতু 3 চলক, যেহেতু 3 চলক, দেখো এই যে 2 চলক হইলে 4টা, দেখো চলক যদি 3টা হয়, 3 চলক হয়, তখন সারি হবে কয়টা? 8টা না? তখন সারি হবে কয়টা? 8টা। তাহলে দেখো এই 8টা মান এখানে কিভাবে লিখবা? ঠান্ডা মাথায় দেখো 8টা মান এখানে কিভাবে লিখবা। দেখো প্রথমে 0 এর বাইনারি মান হবে, দেখো সিরিয়াল অনুসারে নামতে থাকে, প্রথম সারি 0, তারপর 1 2 3 4 5 6 7 এভাবে। তাহলে দেখো 0 এর বাইনারি মান কত? এই যে 0 0 বানাইতে তো কাউকে লাগে না। দেখো 1 বানাইতে কাকে লাগে? শুধু 1 কে লাগে, বাকিদেরকে লাগে না। 2 বানাইতে কাকে লাগে? শুধু 2 কে লাগে, বাকিদেরকে লাগে না। 3 বানাইতে কাকে লাগে? শুধু 2 আর 1 কে লাগে, এটাকে লাগে না। 4 বানাইতে কাকে লাগে? শুধু 4 কে লাগে, বাকিদেরকে লাগে না। দেখো 5 বানাইতে কাকে লাগে? 4 কে লাগে, 1 কে লাগে, এটাকে লাগে না। 6 বানাইতে কাকে লাগে? 4 আর 2 কে লাগে, এই 1 কে লাগে না। দেখো 7 বানাইতে কাকে লাগে? 7 বানাইতে 3 জনকেই লাগে। দেখো তো 8টা সারি হয়েছে কিনা আগে খেয়াল করো তো। দেখো তুমি 8টা সারি তোমার হয়ে গেছে, 8টা সারি হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8টা সারি হয়ে গেছে। এইবার আসল জিনিসটা খেয়াল করো, হ্যাঁ যে জিনিসটা বলতেছিলাম। দেখো এই কলামের ভ্যালু কি? 1, এই কলামের ভ্যালু কি? 1। দেখো
একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এই কলামের ভ্যালু কত ভাই? 2 না? যখন এই কলামের ভ্যালু 2, তখন খেয়াল করো দুইটা জিরো দুইটা ওয়ান, সরি দুইটা জিরো দুইটা ওয়ান। খেয়াল করো এইখানে মান কত? যখন মান 4 তখন কি হইতেছে দেখো, চারটা জিরো চারটা ওয়ান। মজা না বিষয়টা? তাইলে এই সত্যক সারণীর ইনপুট লিখতে আমরা সামনে কখনোই প্যারা খাবো না। ইনপুট লিখতে কি কখনোই প্যারা খাবো না। আমরা ইনপুটের ভিতরে সবার ডানে যে থাকবে সেইখানে লিখবো একটা জিরো একটা ওয়ান, বামে যে থাকবে দুইটা জিরো দুইটা ওয়ান। এর বামে যদি কেউ থাকতো চারটা জিরো চারটা ওয়ান, তার বামে যদি কেউ আসতো আটটা জিরো আটটা ওয়ান, তার বামে যদি কেউ আসতো 16টা জিরো 16টা ওয়ান, তার বামে কেউ আসলে 32টা জিরো 32টা ওয়ান। বলো ভাই ট্রুথ টেবিল জিনিসটা আগে বুঝছো কিনা? বুঝবা বুঝবা বুঝবারে ওই যে একটা কথা আছে আমাদের দেশে, বুঝবি রে ফুলি বুঝবি দেন গিলি। ঠিক আছে, মানে দিন গেলে বুঝবা। তাহলে দেখো এইখানে এই যে ট্রুথ টেবিল, এই যে ট্রুথ টেবিল, এখন ট্রুথ টেবিলের এ আর বি এর মান তো আমরা লিখতে পারবো, তাই না? এ আর বি এর মান তো আমরা লিখতে পারবো। দেখো এ আর বি এর মান তো লিখতে পারবো, যে ইনপুটের ভিতর যে ডানে থাকবে একটা জিরো একটা ওয়ান, তার বামে যে থাকবে সেখানে কি হবে দুইটা জিরো দুইটা ওয়ান, তাই না? লিখতে পারছি। এখন আউটপুটটা কি হবে? আউটপুটটা ডিপেন্ড করবে হচ্ছে এইখানে। দেখো দেখো এইটাকে কি বলা হয়? এইটা হচ্ছে তোমার অর গেটের ইকুয়েশন। এটা কি অর গেটের ইকুয়েশন? ঠিক আছে, তাহলে দেখো এই y ইকুয়াল আমরা কি লিখতে পারি? y ইকুয়াল হচ্ছে a প্লাস বি। হ্যাঁ, এবার খেয়াল করো এই যে জিনিসটা, এটাকে কি বলা হয়? সুইচিং সার্কিট বা ডিজিটাল সার্কিটও বলা হয়। ঠিক আছে, অনেকে এটাকে কি বলবে? এটাকে ডিজিটাল সার্কিটও বলবে। ঠিক আছে, ডিজিটাল সার্কিটও বলবে। এখন এখানে আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই সার্কিটে হাত দেওয়ার আগে, যে জিরো মানে হচ্ছে অফ আর ওয়ান মানে কি অন। এই জিনিসটুকু মাথায় রেখে হচ্ছে আমাদেরকে আগাইতে হবে, বুঝছো? আগাইতে হবে। এখন দেখো অর গেটে সার্কিট গুলো প্যারালালে থাকে। অর গেটে সার্কিট গুলো কিভাবে থাকে ভাইয়া? প্যারালালে থাকে। আবার বলতেছি, অর গেটে সুইচ গুলো কিভাবে থাকে? প্যারালালে থাকে। এই যে দেখো, এই যে দেখো এ আর বি দুইটা কিভাবে আছে? প্যারালাল ভাবে আছে। এ আর বি দুইটা কিভাবে আছে? প্যারালাল ভাবে আছে। দেখো ধরো এই এই হচ্ছে একটা ব্যাটারি, এটা কি ধরো এটা হচ্ছে তোমার একটা ব্যাটারি। হ্যাঁ, এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই এই রাস্তা দিয়ে যাচ্ছে, যে এই লাইটটা জ্বলবে। এখন দেখো এ আর বি এই দুইটা কানেকশনই এখন কি আছে? দেখো অফ আছে না? দুইটা এখন কি আছে? অফ আছে। তা দুইটাই অফ মানে কি এ আর বি দুইটাই কি জিরো আছে না? বুঝছো? এই যে খেয়াল করো মোমেন্টাম গুলো চেঞ্জ করবো, ঠান্ডা মাথায় বুঝছো। এই প্রথমটার কনসেপ্ট বুঝলে বাকিগুলো গড়গড় গড়গড় করে আগানো যাবে। অর গেটটা ঠান্ডা মাথায় ধীরে সুস্থ বুঝলে এন্ড গেট দেখবে এমনি চুটকিতে শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, বুঝতে হবে। দেখো এর মান জিরো, বি এর মান জিরো। দেখো এই যে এই সিচুয়েশনটা এ অফ বি অফ, দেখো এও জিরো বিও জিরো, এই যে এ অফ বি অফ। বলো তো এই কারেন্ট কি আর ওইদিকে পাস হবে? কারেন্ট কি ওইদিকে পাস হবে? দুইটা রাস্তায় তো কাটা আছে, কোন রাস্তায় অ্যাক্টিভ নেই, কারেন্ট যাবে না। তাহলে কি লাইট জ্বলবে? দেখো এই যে এল লিখতেছে না লাইট, এইটাই হচ্ছে আমাদের ওয়াই। এটাই হচ্ছে কি আমাদের ওয়াই আউটপুট। বলো এই যে কারেন্ট যাইতেছে না, তাহলে লাইট কি জ্বলবে নাকি জ্বলবে না? বলো লাইট জ্বলবে? জ্বলবে না। তাইলে এখানে আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে অফ। আউটপুটও কি হবে? অফ। এবার দেখো পরের সিচুয়েশনটা খেয়াল করো, এ কে অফ রেখে বি কে অন রাখতেছে। দেখো এ অফ আছে, এবার বি কে আমরা কি করতেছি? বি কে ওয়ান করতেছি। ওয়ান করা মানে কি? এই কানেকশনটাকে ধরো আমরা অন করে দিছি, কানেকশনটাকে কি করে দিছি? অন করে দিছি। কানেকশন কেমন অন করতে হয়? এমন না, কানেকশনকে অন করবা কিভাবে? এই যে ভাবে এই কানেকশনটা অন করে দিছি। কানেকশনটা অন করে দিলে কি হবে? কারেন্টটা কি এই নিচের রাস্তা দিয়ে যে কি লাইটটা জ্বলে উঠবে না? লাইটটা জ্বলে উঠবে না? তাহলে দেখো এ কে অফ রেখে বি কে অন করে দিলে কি হচ্ছে? লাইটটা জ্বলে উঠতেছে। তাইলে তখন আউটপুট কি হচ্ছে? ওয়ান। কারণ লাইটটা জ্বললেই তো আমার হইতেছে এই যে ওয়ান মানে অন আর জিরো মানে অফ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের সিচুয়েশনটা কি বলতেছে দেখো, এ কে অন রেখে বি কে অফ। কি বলতেছে দেখো, এ কে অন রেখে কাকে অফ করতেছে? বি কে অফ করতেছে। তাহলে এ কে এই বি কে আবার অফ করে দিলাম, তাহলে বি এর মান জিরো। এখানে আবার এ কে এর মান ওয়ান, এ কে অ্যাক্টিভ করতেছে। তাহলে এ কে অ্যাক্টিভ করলে কি হবে বলো? দেখো এই যে এই রাস্তায় যে কারেন্টটা যাইতেছিল, এই রাস্তায় যে কারেন্টটা যাইতেছিল, হ্যাঁ সেই কারেন্টটা ওই রাস্তায় না, যে এখন কারেন্টটা কি এই রাস্তা দিয়ে যাবে না, এই উপরের রাস্তা দিয়ে যাবে, কিন্তু লাইট তো জ্বলবে, তাই না? এক রাস্তা অফ করছো, খুলে তো আরেক রাস্তা খুলে দিছো, তাইলে এ অন বি অফ, লাইটও কি হবে? অন হবে। বুঝছো না কি বুঝছো না? এবার দেখো, এবার দেখো ধরো এ ও অন আছে বি ও অন আছে, হ্যাঁ দুইটার মানই ওয়ান, এ এর মানও ওয়ান বি এর মানও ওয়ান, দুইটা রাস্তায় খোলা আছে। তাহলে কারেন্ট কি দুই দিক দিয়ে যাইতে পারবে না? সরি, কারেন্ট কি দুই দিক দিয়ে যাইতে পারবে, যে লাইটটা জ্বলবে। তাহলে এ অন বি অন, লাইট কি অন। বুঝছো? এ অন বি অন, লাইট কি অন। দেখো এই যে দেখো এ আর বি এর মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন না? তাহলে জিরো প্লাস জিরো করলে জিরো, জিরো প্লাস ওয়ান করলে ওয়ান, ওয়ান প্লাস জিরো করলে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান করলে ওয়ান। কারণ কি এটা হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য, এই সার্কিট থেকে পাইছে। এখন খেয়াল করো, দেখো এই যে বুঝছো ওয়ান প্লাস ওয়ান কেন ওয়ান? ওয়ান প্লাস ওয়ান কেন ওয়ান? এটা কি বুঝছো? দেখো তো ওই যে আমরা সব বুলিয়ান সত্য সিদ্ধ বলছিলাম না, যে এক আর একে যোগ করলে এক হয়। কেন এক হয় বুঝছো? এবার আরো একটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখো
এই সার্কিটটার দিকে একটু তাকাও, হ্যাঁ ঠান্ডা মাথায় এখানে একটু খেয়াল করো আমি কি বলতেছি, বুঝছো? এ অথবা বি যে কোনো একটা সুইচ অন থাকলে লাইট জ্বলবে না, বুঝছো? এ অথবা বি যে কোনো একটা সুইচ অন থাকলে লাইট জ্বলবে না। ধরো শুধু এ অন, তাহলে উপর দিয়ে কারেন্ট যে লাইট জ্বলবে, শুধু বি অন নিচে দিয়ে কারেন্ট যে লাইট জ্বলবে। তাহলে এ অথবা বি দুইটা যে কোনো একটা অন থাকলে কি লাইট জ্বলবে। দেখো এ অথবা বি মাঝখানে আমি শব্দটা কি বলতেছি, অর। মাঝখানে শব্দটা কি বলতেছি, অর। এ অথবা বি মাঝখানে শব্দটা কি বলছি, অর। কি বলতেছি, অর। গেটটার নাম কি, অর গেট। এইখানে শব্দটাই হচ্ছে অথবা। সামনে বহুত জায়গায় অরের ব্যবহার তোমরা দেখবা, সি প্রোগ্রামিং এ গেলে শিখবা, বুঝছো? এইটাই হচ্ছে অর মিন্স অথবা, বুঝছো? যে এ অথবা বি যে কোনো একটা অন হইলেই চলবে। এইবার এটাকে বলতেছিলাম, এই যে প্লাস চিহ্ন, এটাকে আর কোথাও আমরা এই চ্যাপ্টারে প্লাস বলবো না, ওয়াই ইকুয়াল এ প্লাস বি বলবো না, বলবো ওয়াই ইকুয়াল এ অর বি। চিহ্নটা কি, অর। তার মানে দেখো এক যোগ এক করলে এক হয় না, আসলে কি ওয়ান অর ওয়ান, আউটপুট হবে ওয়ান। এবার দেখো এই অর গেটটা না আমি তোমাদেরকে অর গেটের একটা ব্যবহার দেখাই নিয়ে আসি, আসো। হ্যাঁ অর গেটটা তোমাদেরকে একটু অনলাইনে দেখাই নিয়ে আসি। একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, তোমরাও চাইলে দেখ করতে পারো। ওয়েবসাইটটার নাম হচ্ছে কি জানি ভুলে গেলাম তো ভাই, logical.ly। দেখো এই হচ্ছে ধরো একটা বোল, হ্যাঁ একটু ভালো মতো করে বুঝো, ঠিক আছে, জিনিসটা ভালো মতো করে দেখা বুঝা নিও। হ্যাঁ আমরা কি করব ভাই, তুমি অফ যাও, তোমার আমাদের লাগবে না। খেয়াল করো, ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ সার্কিটের দিকে একটু মনোযোগ দিয়ে তাকায়, বুঝছো? আমি বলছি একটা বুঝলে বাকিগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখো আমি এখন একটা ধইরা একটা অর গেট নিয়ে আসতেছি, এই যে দেখো এই একটা অর গেট আনছি, হ্যাঁ অর গেট। এটা তো ইনপুট কাউন্ট, এটা বড় জানি কেমনে করতে হয় ভাই, তো ভুলে গেলাম। এই তো বড় গেটটা বড় করে রাখছি, ঠিক আছে। দেখো ও এই তো জুম ইন জুম আউট, ও ইয়েস পাইছি ভাই। হ্যাঁ দেখো এই হচ্ছে কি একটা অর গেটটা, অর গেটের সিন, হ্যাঁ অর গেট। এবার দেখো অর গেটের জন্য আমরা এবার ইনপুট আনবো। খেয়াল করো অর গেটের জন্য কি করব, ইনপুট আনবো। ধরো দুইটা সুইচ আনতেছি, এটা তো টুগল সুইচ, টুগল সুইচ কোনটা দেখি, এই হচ্ছে অন। হ্যাঁ হ্যাঁ টুগল সুইচ, এটা ডিলিট করে কেমনে জানি ভাই, টুগল সুইচ ডিলিট করে, ভাই আমি তো সব ভুলে গেছি ভাই, অনেকদিন ইউজ করি না। কাট, কাট করে দিছি, ঠিক আছে। আসো তাহলে নিচে মনে হয় সুইচ আছে, সুইচ কই, কি রে ভাই এখানে না সুইচ ছিল, হ্যাঁ এরা মানে আপডেট করছে কইরা। এই পুশ বাটন নিয়ে আসি, হ্যাঁ এই ধরো একটা পুশ বাটন, হ্যাঁ একটা পুশ বাটন, এই ধরো আরেকটা পুশ বাটন, দুইটা পুশ বাটন, হ্যাঁ এগুলো সুইচ, এগুলো সুইচ। আর এই আউটপুটের জন্য কি করতেছি, একটা লাইট আনতেছি। দেখো আমরা যে গেটটা আঁকছিলাম সেটা, হ্যাঁ ধরো অর গেটের জন্য এই একটা ইনপুট কানেকশন দিলাম, এই একটা ইনপুট কানেকশন দিলাম, আর এই একটা লাইট দিলাম। হ্যাঁ এখন একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝছো। দেখো এখন এই দুইটা সুইচের দুইটাই কি আছে, অফ আছে, দুইটাই কি আছে, অফ আছে। এই যে খেয়াল করো, ঠান্ডা মাথায় বুঝো, হ্যাঁ ঠান্ডা মাথায়। এই যে দেখো এটাও কি আছে এখন, অফ আছে, এটাও কি আছে, অফ আছে, এটাও কি আছে, অফ আছে। কারণ এটার ভ্যালু এখন জিরো, এটার ভ্যালু এখন জিরো। দেখো লাইট কি জ্বলে, লাইট কিন্তু জ্বলে না, লাইটটাও এখন কি আছে, অফ আছে, বুঝছো? বুঝছো? ধরো এটা হচ্ছে এ, উপরে এটা ধরো এ, এটা ধরো বি। হ্যাঁ তুমি সত্যক সারণীটা সামনে নাও, সত্যক সারণীটা সামনে নাও, নিয়ে দেখো এ অফ বি অফ, লাইট কিন্তু অফ। হ্যাঁ এখন খেয়াল করো, আমরা যে কোনো একটাকে একটু অন করে দিব, হ্যাঁ যে কোনো একটাকে অন করে দিব। দেখো এ কে অন করে দিছি, ও এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে তো এই সুইচ ভালো না ভাই, দাঁড়াও সুইচ চেঞ্জ করে নেই। এই সুইচ ভালো না, এই সুইচ ভালো না, দাঁড়াও আমি একটু কাপচাপ করে নিই। এই সুইচ ভালো না, যে সুইচে ধরে রাখতে হয় সেই সুইচ ভালো না, তাহলে টুগল সুইচই ভালো, ঠিক আছে। তাহলে দুইটা টুগল সুইচ নিয়ে আসি, ওই সুইচ ভালো না। এই দেখো হ্যাঁ দুইটা কানেকশন দিলাম, দেখো দুইজনে কি আছে, অফ আছে, জিরো জিরো, লাইটটা কিন্তু অফ। দেখো একটাকে অন করে দিছি, খেয়াল করো সিচুয়েশনটা চিন্তা করো, এই যে সিচুয়েশনটা চিন্তা করো, এ ওয়ান বি জিরো, এ ওয়ান বি জিরো, দেখো লাইট কিন্তু জ্বলে। হ্যাঁ এ ওয়ান বি জিরো, লাইট কিন্তু জ্বলে, এই যে এটাকে অন করে দিছি, লাইট কিন্তু জ্বলে। খেয়াল করো, দেখো খেয়াল করে দেখো, এটাকে আবার অফ করে দিলাম, দেখো এটাকে আবার অফ করে দিলাম, এই অফ হবে না, লাইট অফ করতে চাইছি, কি রে ভাই, এই যে অফ করে দিছি, দেখো লাইট কিন্তু অফ। হ্যাঁ এবার খেয়াল করো, এই বি অন করে দিছি, এই সিচুয়েশনটা চিন্তা করো, এখন হচ্ছে এ জিরো বি অন, দেখো লাইটটা কিন্তু জ্বলে, জ্বলে নাকি জ্বলে না, জ্বলে কিন্তু। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, ধরো এটাও আমি অফ করে দিলাম, অফ করে দিলাম। এখন দেখো জিরো জিরোতে জ্বলে না, এ অন করলেও লাইট জ্বলে, বি অন করলেও লাইট জ্বলে। এখন এ ওয়ান বি ওয়ান,
দেখো দুইটা অন করছি তারপরেও কিন্তু লাইট জ্বলে। এই সিচুয়েশনটা চিন্তা করো, এখানে দেখো এ এর মানও 1, দেখো বি এর মানও 1, তখন দেখো আউটপুটও কি ওয়াই ও 1। বলো অর গেটের কনসেপ্ট বুঝছো নাকি বুঝছো না? এবার একটু স্লাইডে যাই, স্লাইডে যে আমি শেষ কথাটা বলে দিই অর গেটের ক্ষেত্রে, হ্যাঁ একটু বুঝো। ধরো এখানে দুইটা সুইচ প্যারালালি রাখছি না, এই দুইটা সুইচ প্যারালালি না রেখা ধরো আমি 100টা সুইচ রাখছি। কয়টা সুইচ রাখছি? 100টা। দেখো ধরো 100টা প্যারালাল সুইচ রাখছি, হ্যাঁ 100টার ভিতর 99টা বন্ধ, শুধু একটা মাত্র অন আছে। শুধু কি আছে? একটা মাত্র অন আছে। বলে আউটপুট কি হবে? 100টা রাস্তা 99টা বন্ধ, শুধু একটা খোলা রাখছি, সেই দিক দিয়ে কারেন্ট যায় কি লাইট জ্বলে উঠবে না? তাইলে এখানে সহজ কথা হচ্ছে এটা, অর গেটের ক্ষেত্রে ইনপুটে যে কোনো একটার মান 1 হইলে আউটপুট 1 হয়। আবার বলতেছি অর গেটে ইনপুটে যে কোনো একটার মান 1 হইলে আউটপুট কি হয়? 1 হয়। এই হচ্ছে থার্ড লাইনটা, যে লাইনটা আমরা পড়ছিলাম না, যে অর গেটে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এই ট্রুথ টেবিল কিন্তু তোমাদের ভালো মতো বুঝতে হবে। সিকিউর উদ্দীপকে ট্রুথ টেবিল দেওয়া থাকবে, হ্যাঁ দিয়ে গ নাম্বার কোশ্চেনে বলবে যে উদ্দীপকের সত্যক সারণীর সাহায্যে কোন গেট বুঝাইছে ব্যাখ্যা করো। হ্যাঁ এই জন্য ট্রুথ টেবিল দেখে তোমাকে চিনতে হবে, বুঝতে পারতে হবে যেখানে কার কথা বলছে। বলো অর গেট নিয়ে কার মনে কি প্রশ্ন আছে এবার বলো।